আল্লাহর হাবিবের একজন সাহাবী, তিনি হাঁটতেছেন, কোরআনে কারিমের আয়াত তিনি তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহর কোরআনের এই আয়াত তেলাওয়াত করতে লাগলেন। তেলাওয়াত করতে করতে যখন সামনের দিকে চলছেন, ফাসামিয়া রাজুলুম মিনাল কুফার, কাফেরদের থেকে একজন ব্যক্তি আল্লাহর কোরআনে কারিমের আয়াতটা শুনলেন, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সাজাদা সিজদায় লুটে পড়লেন। জোরে কোন আল্লাহু আকবার, সিজদা দিয়ে গেলেন। লগের সাথের কাফেররা বলছে, ওরে কাফের, তুমি তো মুসলমান না, আল্লাহর কোরআন শুননা তুমি কেন সিজদা দিলা? লোকটা জবাব দিয়েছে, কাফেররা শুনে রাখো, আমি সিজদা ইচ্ছায় অনিচ্ছায় নয়, আমি যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনতে লাগলাম, আল্লাহর কোরআনের ফাসাহাত, আল্লাহর কোরআনের বালাগাত, আল্লাহর কোরআনের অপূর্ব ভাব, আল্লাহর কোরআনের তৃপ্তি, আল্লাহর কোরআনের আহলা মিনাল আসাল, তেলাওয়াতটা মধুর চাইতে মিঠা, সেই অনুভব হয়ে আমাকে সিজদা করতে বাধ্য করেছে। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। এই হচ্ছে কোরআনের অপূর্ব আকর্ষণ। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? সেই জন্য তো আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য বলল। ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে বিচার কায়েম করে সেই ব্যক্তি একমাত্র জাস্টিস, ন্যায় ইনসাফ পূর্ণ বিচার কায়েম করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখেছি, ইসলামের সূচনা লগ্নের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাই কোরআনের বিচারের চাইতে সঠিক বিচার আর কিছু দেখতে হয় না। জোরে কোন ঠিক কিনা? একজন কাফের, একজন কুরাইশ বংশের এক মহিলা চুরি করছে। চুরি করার পর তারপরে কুরাইশ বংশের সেই বিচারটা আল্লাহ রসুলের কাছে আসছে। হুজুর, কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। আল্লাহ রসুল বললেন, তার হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি উভয়ের হাত কেটে দাও। এটা হচ্ছে ইসলামের শাস্তি। জোরে কোন ঠিক কিনা? এই শাস্তি যদি আমার দেশে বলবৎ থাকতো, তাহলে আমার দেশে বড় বড় রুই কাতল যারা আছে, পায়ে ঠেকাইয়া, কলমের গুতাস পায়ে ঠেকাইয়া আর চুরি করতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? যদি প্রকাশ্য ময়দানে ওই সমস্ত পায়ে ঠেকাইয়া যারা চুরি করে, ওই সমস্ত চোরদের যদি প্রকাশ্য বাইতুল মুকাররমের চত্বরে হাত কেটে দেওয়া হতো, তাহলে এই দেশের মেহনতি মানুষের পরিশ্রমের টাকা আর চুরি করতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বললেন, তার হাত কেটে দাও। হাদিসে এসছে, একজন যুবক গিয়ে আল্লাহ রসুলের কাছে বলছেন, হুজুর, এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয়, কুরাইশ বংশের লোক তো সম্মানের উপর আঘাত আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? হাদিসে এসছে, কথাটি সাধারণ মানুষ আল্লাহ রসুলের কাছে বলে নাই। একজন হাদিসে এসছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরতে নবীজির কলিজার টুকরো নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছেন, নানাজি, ওই মহিলার চোরের অপরাধটা কি একটু মাওকুফ করা যায় না? লোকটাকে মাফ করে দেন। আল্লাহ রসুল মসজিদে নববীতে খুতবা দিতে গেলেন। খুতবা দেওয়ার সময় রাসূলুল্লাহ খাম ও সানা পড়ে সাহাবীরা দেখলেন রাসূলুল্লাহর চোখ খুলে আনারের দানার মতো, আনারের বিচির মতো লাল হয়ে আছে, টকবক করছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিলেন আর বললেন, ও সাহাবীরা শুনো, তোমরা অ্যাপ্লিকেশন করেছো, আমার কাছে প্রস্তাব রেখেছো মহিলার চোরের অপরাধটা আমি মাওকুফ করে দেওয়ার জন্য। তবে তোমরা কি জানো, তোমরা কি বুঝেছো নাকি, তোমরা কি জানতে পেরেছো নাকি, আজকের এই অপরাধের, চোরের অপরাধে অপরাধীন যদি আমার কলিজার টুকরো ফাতেমাও যদি এই চোরের অপরাধে অপরাধীনী হতো, তাহলে আমি রাসূলুল্লাহ নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার। লাউ সারাকা ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা, যদি আজকে অপরাধীনী আমার কলিজার টুকরো সন্তান ফাতেমাও যদি চোরের অপরাধে অপরাধীনী হতো, তাহলে আমি আমার নিজ হাতে ফাতেমার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? এটা হচ্ছে ন্যায় বিচার। জোরে বলেন, কি বিচার?
কাজী টিভি, সত্যের সন্ধানে সবসময় সবখানে। যেই ব্যক্তি কোরআন থেকে বিচার কায়েম করবে সেই ব্যক্তি নিয়ে বিচার কায়েম করবে। ওমান আমিলা বিহি উজরা, যেই ব্যক্তি কোরআন থেকে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন। সেই পুরস্কারটা হলো ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআন মানবে, কোরআন শুনবে, কোরআনের ইতাআত করবে, কোরআন অনুযায়ী আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার জন্য কোনো ভয় নাই এবং কোনো চিন্তা নাই। ইন্তেকালের পর, হিসাব নিকাশের পর ওই ব্যক্তির গন্তব্যস্থান হবে আল্লাহর নূরের জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিসে তো শোনার দরকার, জোরে কোন ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে নাচানাচি, গাওয়াগাই, লাফালাফি অনেক এখন চলছে। ওয়াজ কিন্তু শেষ, এখন শুধু চলছে ওয়াজের ভিতরে যে যত বড় লাফালাফি করতে পারে, নাচানাচি করতে পারে, তার ওয়াজ তত বেশি ভাইরাল হয়, মানুষ এগুলো পছন্দ করে। আর জানেন না তো ভাই, সময়ের কি দাম। আপনি ওয়াজ শুনবেন, কথাগুলো যদি বোঝেন, নূরুন আলা নূর, কথা যদি নাও বোঝেন, কোরআন হাদিস কান দিয়ে শ্রবণ করার কারণে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ আমল নামায় তৎক্ষণাৎ 10টা নেক নাজিল করে দিবেন। এজন্য কোরআন হাদিসে শোনার দরকার। যাই হোক, ভূমিকা তার নয়, আমি আমার মূল আলোচনার দিকে চলছি। আমরা মূল আলোচনার দিকে চলছি। আমি আজকে আপনাদের সামনে সূরা মরিয়ম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকের বিষয়টা হচ্ছে একটি বাবা, একটি মা আর একটি সন্তান। জোরে বলেন কয়জন? সবাই বলেন কয়জন? শ্রোতা যা হয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন, তবে আওয়াজ দিতে হবে কয়জন? একজন বাবা, একজন মা আর একজন সন্তান। সন্তানটা মেয়ে। সুবহানাল্লাহ বলেন। 3 জনকে নিয়ে আল্লাহ তাআলা কোরআন কারিমে আলোচনা করেছেন সূরা মরিয়মে। জোরে কোন সুবহান। বাবার নাম হচ্ছে ইমরান, মায়ের নাম হচ্ছে হান্না, আর সন্তানের নাম হচ্ছে মারইয়াম। উচ্চ কণ্ঠে কোন মারহাবা। বাবা ইমরান, মা হান্না, সন্তান মরিয়ম। হান্না যখন বয়স হয়ে গেছে 90 বছর। কত বছর? কি আপনার রোজা রাখছেন নাকি? জোরে কথা বলেন, কত বছর? 90 বছর। ওই হান্না আল্লাহর কাছে কোনো সন্তান চান না, আল্লাহও তাকে সন্তান দেন না। যেহেতু আল্লাহর কাছে চান না, আল্লাহও তাকে সন্তান দেন না। 90 বছর হয়ে গিয়েছে। এই হান্না একদিন ঘর থেকে বের হলেন। বের হয়ে দেখেন তার দরজার সামনে একটা গাছের ঢালে একটা পাখি দাঁড়িয়ে আছে। আর পাখিটা তার মুখ থেকে খাবারগুলো তার বাচ্চাকে সুন্দর মতন খাওয়াচ্ছে। জোরে কোন সুবহান। আমার ভাইয়েরা, হান্না যখন নজর করে দেখলেন তার পাখির মুখের মধ্যে খাবার, ছোট্ট বাচ্চাকে খাবারগুলো খাওয়াচ্ছে, আর মনে মনে বলে, আল্লাহ, যদি আমি হান্নারও একটা সন্তান থাকতো তাহলে ওই পাখির বাচ্চার মতো আমিও আমার সন্তানকে খাওয়াতাম, আদর করতাম। যেহেতু সন্তান নাই, দেয়ার ইজ নো চান্স, আমার আদর করার মতো এমন কোনো চান্স নাই। যদি তুমি আমাকে একটা সন্তান দান করতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর বয়সে? কয়জন সন্তান চাইলেন? একজন সন্তান। পাখি যদি বাচ্চাকে আদর করতে পারে, আমারও তো সোহাগ জাগে, আমারও তো আশা, আমি যদি পাখির বাচ্চার মতো আমার সন্তানটাকে আদর করতে পারতাম। সুবহান। ভাইরা আমার, হান্না যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না। হান্নার গর্ভের মধ্যে আমার আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, তুমি আমাকে ডাকো, ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ বলবেন না? চাইবেন কার কাছে? আরো জোরে কোন চাইবেন কার কাছে? আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন কি শুনেন না? লক্ষ্য করে দেখেন, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিপদে পড়লেন।
রাতের বেলা একটা অন্ধকার ছিল, মাছে তাকে খেয়ে ফেলেছে অন্ধকার, মাছটা চলে গেল পানির নিচে অন্ধকার। বলেন কয়টা অন্ধকার? কথা বলেন না। 3টা অন্ধকারের নিচে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ আমি অন্ধকারের ভিতরে বিপদে আছি, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটে অন্ধকার। তিনি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমি বিপদে পড়েছি, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত ইউনূস যখন আমাকে ডাক দিয়েছেন, ইউনূসের ডাকটা আমার কাছে পৌঁছে গিয়েছে, তৎক্ষণাৎ আমি হযরত ইউনূসকে মুক্তি দিলাম, মাছের পেট থেকে ইউনূস নবীকে আমি মুক্তি দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত রোগে ভুগছেন, সমস্ত শরীরটা পচে গেল, শরীরের ভিতরে পোকা ধরে গেল, সমস্ত শরীরটাতে পোকা ধরে গিয়েছে, সন্তানেরা তাকে ছেড়ে চলে গিয়েছে, স্ত্রী পুত্র পরিবার পরিজন তাকে ছেড়ে চলে গেল। হযরতে আইয়ুব নবী 18 বছর পর্যন্ত রোগে ভোগে তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় মাবুদ আমি অসুস্থ, তোমার নাম রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন, হযরত আইয়ুব যখন আমাকে ডাক দিয়েছে, আইয়ুবের ডাকটা আমার কাছে চলে এসেছে, আমি আইয়ুবের রোগগুলো ভালো করে দিলাম, তার ফিরানো সম্পদ ফিরিয়ে দিলাম, তার স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে তার নিকট পৌঁছে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা আল্লাহু আকবার। সেই জন্য বিপদে পড়লে ডাকবেন কাকে? হান্না আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আমার আল্লাহ বলেছেন, রে হান্না আমি তোমার ডাক কবুল করলাম, তোমাকে আমি সন্তান দিয়ে দিলাম 90 বছর বয়সে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 90 বছর বয়সে যখন তার বদনের ভিতরে, তার পেটে যখন বাচ্চা চলে এসেছে, হান্না আল্লাহর কাছে মান্নত করে বলেছেন, রব্বুল আলামিন ইয ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান। আয় আল্লাহ তাআলা, আমার গর্ভে যে বাচ্চা চলে এসেছে, ওই বাচ্চাটাকে আমি আর অন্য কাজে খাটাতে চাই না, ওই বাচ্চাটাকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমি মান্নত করে দিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার সন্তানটাকে, আপনাদের মনোযোগ নাই, চা খাবেন নাকি আপনারা? হ্যাঁ, ওরা বক্তাদেরকে চা খাওয়ায়, আপনাদেরকে পরে খাওয়াবে। জোরে বলেন মারহাবা। 90 বছরের সন্তান যখন গর্ভে আসলো, হান্না মান্নত করলো, আল্লাহ এই সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করে দিলাম। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য মান্নত। মসজিদের ইমামতি কি ছেলেরা করে না মেয়েরা করে? কথা বলেন, ছেলেরা না মেয়েরা? তো পেটের ভিতরে বাচ্চা আসছে, মসজিদের জন্য মান্নত করছে। হান্নার স্বামী ইমরান বলছে, ও হান্না, তোমার পেটে যে বাচ্চা এসেছে, এটা ছেলে হয় না মেয়ে হয়, তো তুমি যে আগে মান্নত করে ফেললা। হান্না ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী আপনি কি বলেন? আমি তো আল্লাহর কাছে মান্নত করছি মসজিদের জন্য, তা আল্লাহ বোঝেন না? আল্লাহ অবশ্যই আমাকে ছেলে দিবেন। জোরে বলেন মারহাবা। তাফসীরের কিতাবে আসছে, হান্না সন্তান প্রসব করার আগেই বাবা ইমরান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সন্তানকে আর দেখে যেতে পারে নাই। ওই রকম হয় না, আমাদের অনেকের বাবা দুনিয়াতে নাই, আমরা দুনিয়া আসার আগে সন্তান বাবা চলে গেছে, এরকম হয় না? এরকম হইলে কি করবেন? বাবার জন্য দোয়া করবেন। জোরে বলেন মারহাবা। দোয়া করলে ওই দোয়া কবর থেকে তারা পায় কি পায় না? জোরে বলেন পায় কি পায় না? ওই বিশ্বাস আছে কি নাই? ওটাকে বলা হয় ইসালে সওয়াব। সুবহানাল্লাহ বলেন।
অনেকে ইসালে সওয়াব বিশ্বাস করে না। কবরের সামনে যাবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, পরে ওয়াসালা ইয়াসিলু ইসালান, আপনি তার জন্য সওয়াব পৌঁছাবেন। আল্লাহ আমার হাদিয়াগুলো আমার বাবার কবরে পৌঁছায় দাও। ওই কবর থেকে বাবা মা আপনার হাদিয়াগুলো পায় আর তারা অত্যন্ত খুশি হয়ে যায়। জোরে কোন মারহাবা। শুধু পায় না, আপনি কবরের সামনে দাঁড়াইলে কবর থেকে মা এবং বাবা আপনাকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন স্বপ্নে দেখলেন তার মা তাকে স্বপ্নে দেখাচ্ছে, বাবা তুমি যে কোরআন শরীফ আর হাদিস শরীফ পড়া আমার কবরের সামনে দাঁড়াও, তুমি প্রথমে আইসা দাঁড়াবা না, দাঁড়াইবা, কিছু পড়বা না। বললেন মা কেন? তার মা বলছে এই জন্য পড়বা না, তুমি যখন পড়া শুরু করো আমি দেখি আকাশ থেকে অঝর ধারায় ফেরেশতাগণ, রহমতের ফেরেশতাগণ তোমার পড়াটাকে শোনার জন্য তোমার চতুর্পাশে ঘিরে দিয়ে দাঁড়িয়ে থাকে। আল্লাহু আকবার। আমি তোমার চেহারাটা ফেরেশতাদের আধিক্যের কারণে দেখতে পাই না। সুবহানাল্লাহ বলবেন না? মা ডাক দিয়ে বলেছে, সন্তান তুমি যখন আমার কবরের সামনে দাঁড়াবা তখন তুমি এসে একটু দাঁড়িয়ে থাকবা, ফেরেশতারা আসার আগেই যাতে করে আমি মা তোমার চেহারাটা ভালো করে দেখে আত্মা শান্তি করতে পারি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হান্না সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করে দিলেন। এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করে দিলেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম হবে, খতিব হবে, মুয়াজ্জিন হবে, বাইতুল মুকাদ্দাসের ভিতরে থাকবে। হান্না যখন সন্তানটাকে প্রসব করলেন, তিনি প্রসব করলেন, তিনি নজর করে দেখলেন, চেয়েছিলেন আল্লাহর কাছে ছেলে সন্তান, প্রসব করার পর দেখেন তার দিকটাকে আল্লাহ দিয়েছেন কন্যা সন্তান। সুবহানাল্লাহ। হান্না ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কোরআনে কথাটা কোট করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে কোট করে রেখে বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। হান্না ডাক দিয়ে বলে, আয় মাবুদ, আমি আমার সন্তান প্রসব করেছি, সেই সন্তানটা তো আমি চেয়েছিলাম ছেলে সন্তান, তুমি দিয়েছো আমাকে উনসা, মেয়ে সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো ছেলে দেবার মালিক কে? আরো জোরে বলেন, মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, আমি আল্লাহ তাকে বান্দা করে রাখি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হান্না ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি চেয়েছিলাম ছেলে সন্তান, তুমি দিয়েছ মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হান্নাকে ডাক দিয়ে বলে, আরে হান্না, চিৎকার করে আমার কাছে বলতে হবে না, তোমাকে যে সন্তান দিয়েছি মেয়ে সন্তান, ওই ব্যাপারে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। ও হান্না, তোমাকে যে সন্তান দিয়েছি, যে প্রসব করেছো সন্তান, ওই সন্তান সম্পর্কে আমি আল্লাহ বেশি জানি। জোরে কোন আল্লাহু আকবার। তোমাকে যে সন্তান দিয়েছি ওই সন্তান সম্পর্কে আমি বেশি জানি। সুবহানাল্লাহ বলবেন না? তবে হান্না মনে রাখো, তোমাকে জানায়া দেয় সন্তান ছেলে চেয়েছিলে আমি দিয়েছি মেয়ে। মনে রাখবা, লাইসাজ যাকারু কাল উনসা। আল্লাহু আকবার। ও হান্না, জেনে রাখো, তোমাকে যেই মেয়ে দিয়েছি এই মেয়ের সমান কোন ছেলে সমান হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন ছেলেও ওই মেয়ের মতো ইজ্জতের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, সম্মানের দিক থেকে ওই মেয়ের মতো কোন ছেলেও আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার হান্না যখন সন্তান প্রসব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও হান্না, তোমার সন্তানটা দুনিয়ায় এসেছে, নামটা আমি আল্লাহ পছন্দ করে রেখে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোমার সন্তানের নামটা আমি পছন্দ মতো আমি তোমার সন্তানের নামটাকে রেখে দেই। হান্না বললেন, আল্লাহ তাহলে আপনি রেখে দেন। আল্লাহ বলেন, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। ও হান্না, আমি তোমার সন্তানের নামটা রেখে দিলাম মরিয়ম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরো কোন আল্লাহু আকবার। কি নাম রেখেছেন? জোরে বলেন, কি নাম?
মারইয়াম। ভাইরা আমার মনে রাখবেন, মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন মরিয়ম নামের ফজিলত, একটা ফজিলত বলে যাই, সময় কম। ভাইরা আমার, হাসর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম বলে একটা ডাক দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? তাম পৃথিবীর সমস্ত হাসর ব্যাপী মানুষেরা যখন আল্লাহর সামনে যখন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ যখন বিচার বিভাগে বসবেন, আল্লাহ তাআলা হযরতে মরিয়মের নামে আল্লাহ মরিয়ম বলে ডাক দিবেন। তামাম হাসর ব্যাপী যত মরিয়ম আছে, সকল মরিয়মেরা আমার আল্লাহর কাছে দৌড়িয়ে হাজির হয়ে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সব মরিয়মের আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও মরিয়মেরা তোমরা কেন এসেছ? লোকেরা বলবে, আয় আল্লাহ তাআলা তুমি মরিয়ম বলে ডাক দিয়েছো, আমার নাম মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ পাক বলবেন, রে মরিয়ম তোমাকে তো আমি ডাকি নাই, তোমাকে ডাকি নাই, তোমাদেরকে ডাকাই নাই, আমি ডেকেছি আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহর মা মরিয়মকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, তোমরা হাজির হলা কেন? লোকেরা বলবে, আয় মাবুদ তুমি যখন মরিয়ম বলে ডাক দিয়েছ, আমাদের হৃদয়ের মধ্যে আনন্দের হিল্লোল জেগেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তুমি যখন মরিয়ম বলে ডেকেছ, সমস্ত মরিয়মেরা তোমার কাছে আশা নিয়ে হাজির হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, তাহলে আমি কি করব? আল্লাহ পাককে জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিয়ে দেন। আল্লাহ বলেন, রে জিবরাইল শোনো, আজকে যেহেতু সব মরিয়মেরা আমার কাছে হাজির হয়ে গিয়েছে, আমি তাদেরকে পুরস্কার দিলাম। এই সারমা মরিয়মের নামের বরকতে তাদের জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার, নারে তাকবীর। হযরত মরিয়মের উসিলায় আমার আল্লাহ তাআলা হাসর ব্যাপী সমস্ত মরিয়মদেরকে মাফ করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, মরিয়ম যখন এই পৃথিবীতে এসেছে, আস্তে আস্তে করে যখন বড় হইতে লাগলো, আমার আল্লাহর কাছে হান্না ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান বড় হচ্ছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিবেন, আয় রব্বুল আলামিন তোমার কাছে আমি আমার সন্তানের জন্য মাপ চাই। ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ তাআলা আমি আমার সন্তানের জন্য এবং আমি নিজে তোমার কাছে শয়তান থেকে মাপ চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জানতে চাই, শয়তান কি আমাদের বন্ধু না দোস্ত? শত্রু নাকি বন্ধু? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। জোরে কোন ঠিক কিনা? হান্না মরিয়মের জন্য শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহ তাআলা নিরাপত্তা দিলেন। সন্তান বড় হইতে লাগলো। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে গ্রহণ করলেন। সন্তানটা বড় হইতে লাগলো। তাফসীরের কিতাবে এসেছে, অন্য সন্তানেরা 1 বছরে যত বড় হয়, মা মরিয়ম একদিনে তার চাইতে বেশি বড় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 1 বছরে অন্য সন্তানেরা যত বড় হয়, তার চাইতে একদিনে মা মরিয়ম তার চাইতে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আস্তে আস্তে করে যখন তাকে বড় হতে লাগলো, এখন বাচ্চাটাকে একটা প্যাকেট করে, তাফসীরের কিতাবে এসেছে, সাদা কাপড় পরাইয়া বাচ্চাটাকে একটা প্যাকেট করে, বাচ্চাটা কিসের জন্য না মান্নত করছিল? কার কাছে ওয়াজ শোনাই? বাইতুল মুকাদ্দাসের জন্য। সুবহানাল্লাহ বলে। এই বাইতুল মুকাদ্দাসের জন্য এই ছোট্ট বাচ্চাটাকে প্যাকেট করে মসজিদে আকসাতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে আকসাতে নিয়ে গেলেন।
এই ছোট্ট বাচ্চা মসজিদে আকসায় থাকবে, কে করবে লালন পালন, কে হবে তার দেখাশোনার দায়িত্ব নিবে, কে হবে তার কফিল? সেই জন্য লোকেরা প্রতিযোগিতা করতে লাগলো। তাফসীরের কিতাবে এসছে, তখন সকল যুবকেরা এই প্রতিযোগিতা করতে লাগলো, মরিয়মের কফিল হব আমি, মরিয়মকে দেখাশোনা করব আমি। তাফসীর কিতাব সাক্ষী, আল্লাহ তাআলা বললেন মরিয়মকে দেখাশোনার দায়িত্ব যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে না, একটা ইন্টারভিউ হয়ে যাবে। ইন্টারভিউর জন্য দরখাস্ত করা শুরু হয়ে গিয়েছে। মরিয়মকে লালন পালন করার জন্য 27 জন যুবক দরখাস্ত করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন ছিলেন হযরতে জাকারিয়া পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? একজন যুবক কয় আমি দায়িত্ব নেব, মরিয়মকে লালন পালন করব। আর একজন যুবক বলে আমি দায়িত্ব নেব, আর একজন যুবক বলে আমি দায়িত্ব নেব। আল্লাহ বলেন না, এভাবে হবে না, একটা পরীক্ষা হয়ে যাবে। তাফসীরের কিতাবে এসেছে হযরতে মরিয়মকে লালন পালনের দায়িত্ব নির্বাচন করার জন্য পরীক্ষা হলো জর্ডান নদীর ভিতরে লোহার কলম ফেলে দেওয়া হবে। প্রত্যেক যুবকে একটা একটা লোহার কলম ফালাবে। বলেন তো পানিতে লোহার কলম ফালাইলে ভাসবে না ডুববে? কথা বলেন, ভাসবে না ডুববে? ডুবে যাবে। তার পরীক্ষা হচ্ছে লোহার কলম হওয়া সত্ত্বেও যার কলমটা পানির মধ্যে ভেসে যাবে, আল্লাহ তাআলা মরিয়মকে লালন পালন করার জন্য দায়িত্বটা ওই লোকটাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম যুবকে কলম ফেললেন, পানিতে ডুবে গেল। দ্বিতীয় যুবক কলম ফেললেন, পানিতে ডুবে গেল। তৃতীয় যুবক, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এভাবে কলম ফেলে দিলেন আর পানিতে ডুবে গেল। 27 নম্বর কলমটা যখন পানির মধ্যে রাখলেন আর পানিতে কলমটা ডুবলো না, টিম টিম করে কলমটা পানির মধ্যে ভেসে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই কলমটা আর কারো নয়, ওই কলমটা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। ওই কলমের সাহেব হলো হযরতে জাকারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনে বলে দিলেন, ওয়াকাফালাহা জাকারিয়া। আমার আল্লাহ বলেন মরিয়মের লালন পালন করার জন্য আমি নিযুক্ত করলাম হযরতে জাকারিয়া নবীকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষাটা কেমন দেখছেন? লোহার কলম পানিতে ফেলেছে, পানিতে টিম টিম করে ভাসতে শুরু করেছে। আর আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, আর মরিয়মকে লালন পালন করার জন্য আমি নিযুক্ত করে দিলাম আমার পয়গম্বর হযরতে জাকারিয়াকে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে লালন পালন করার দায়িত্ব পেলেন। মরিয়মকে জাকারিয়া নবী মসজিদে আকসার মাকানান শারকিয়া আই মাকানান বাঈদা, 7 দরজা বিশিষ্ট একটা কক্ষ, পূর্ব কর্নারে মসজিদে আকসার 7 দরজা বিশিষ্ট একটা কক্ষ। সেই কক্ষের ভিতরে হযরতে মরিয়মকে রাখলেন। ছেলে না হয়ে মেয়ে হওয়া সত্ত্বেও মসজিদে আকসাতে সম্মান পাইলেন, মসজিদে আকসাতে থাকার সৌভাগ্য হয়েছে। হযরতে জাকারিয়া মসজিদের আকসার ভিতরে মরিয়মকে রাখলেন। মরিয়ম আস্তে আস্তে করে ওই রুমের ভিতরে বড় হইতে লাগলো। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার ভাইরা, হযরতে মরিয়ম রুমের মধ্যে আছেন, আস্তে আস্তে বড় হতে লাগলো। জাকারিয়া নবী সকালের খাবার দেয়, সন্ধ্যার খাবার দেয়, রাতের খাবার দেয়। তারপর দিন সকালবেলায় সকালের খাবার দিয়ে তিনি চলে গেলেন তার ব্যবসার কাজে, তার চাকরি বাকরিতে চলে গেলেন। আর দুপুরের বেলায় তার কথা মনে নাই। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা। হঠাৎ করে চিন্তা হলো মরিয়মকে রেখে চলে এসেছি, তার খাবার কি হবে? তার খাবার তো দিয়ে আসি নাই। বিকাল বেলা হযরতে মরিয়মকে দেখার জন্য
মসজিদে আকসাতে এসেছে। আসার সঙ্গে সঙ্গে মরিয়মের সামনে তিনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দির সামনে বেমৌসুম খাবার হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়মকে রাইখা জাকারিয়া নবী চলে গেছে। বিকাল বেলা আয়েশা দেখে মরিয়মের সামনে, তার সামনে আল্লাহর পক্ষ থেকে বেমৌসুম খাবার উপস্থিত। সুবহান! ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে কথাটা কোট করে রাখলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। হযরত জাকারিয়া নবী যখন রুমের মধ্যে আসলেন, আসার পরে মরিয়মের সামনে দেখেন তার সামনে অসংখ্য রিজিক হাজির হয়ে গেছে। আল্লাহ পাকের বান্দির সামনে এমন খাবার দেখে জাকারিয়া নবী প্রশ্ন করেছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ওরে মরিয়ম তোমার সামনে এত সুন্দর সুন্দর খাবারগুলো কোত্থেকে এসে হাজির হয়ে গেছে? কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। জাকারিয়া নবী খানা দিতে ভুলে গেছে, আর আয়েশা দেখেন তার সামনে রিজকের অভাব নাই। সুবহান! মরিয়ম ডাক দিয়ে বলেছে সেই কথা আল্লাহ কোরআনে কোট করে রাখলেন, ও খালু জাকারিয়া, আপনি শুনে রাখেন, আমার সামনে খাবার, আপনি চিন্তায় পড়ে গেছেন আমি কি খাবার খাবো, কিন্তু আপনি যখন আসতে ভুলে গিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আমার সামনে জান্নাতি খাবার হাজির করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো রিজিকের চাবি কার কাছে? আর জোরে কোন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের রিজিকের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, আল্লাহ রিজিক দিবেন। আর প্রত্যেক যা সামনে আসে মোমেনরা তা খায় না, মোমেনরা খায় হালাল এবং পবিত্র খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। সব খাবার কি মোমেনরা খায়? হালাল খাবার খায়, পবিত্র খাবার খায়। এটা কার আদেশ? হালাল খাওয়া কার আদেশ? আল্লাহ পাক কুরআন কারিমে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও ঈমানদারগণ, ও মানুষেরা, তোমরা হালাল এবং পবিত্র খাবার খেয়ে তোমরা জীবন যাপন করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হারাম খাওয়া যাবে না। মান আকালা ফি বাতনিহি লুকমাতু হারামিন লা ইস্তাজাবু 40 ইয়াওমান, 40 দিনের জন্য দোয়া কবুল হবে না যে ব্যক্তি এক লোকমা হারাম খায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হারাম খাইলে দোয়া কবুল হবে না। দেখেন রিজিকের চাবি কার কাছে? আরো জোরে কোন কার কাছে? এই বিশ্বাস কি আপনাদের আছে? কাদের আছে? জোরে হাত তোলা, আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। রিজিকের চাবি আল্লাহর কাছে। একটা ঘটনা ওয়াকিয়া শোনাচ্ছে। কাতিয়াত তরিক, রাস্তার একদিন ডাকাত, তার চিন্তাই হচ্ছে ডাকাতি করা, মানুষের ঘর থেকে সম্পদ লুণ্ঠন করা, ডাকাতি করা। সে রাস্তায় ডাকাতি করতে গেল, তার বাহিনীকে ঘরে ঘরে পৌঁছে দিয়া ডাকাতেরা ডাকাতি করতেছে। ডাকাতের সর্দার রাস্তায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে তিনি দেখলেন একটা পাখি দূর থেকে এসে একটা খেজুর গাছের মাথায় আসে, আবার খাবারটা রেখে তিনি চলে যায়। ডাকাত মনে মনে ভাবছে ওই বাসাতে পাখির বাচ্চা আছে। জোরে কোন ঠিক কিনা? যেহেতু পাখি খাবার নিয়ে আসে, তাহলে সেই জায়গার ভিতরে পাখির কাছে খাবার দিয়ে যায়, পাখির বাচ্চা আছে। ডাকাতের, সেই ব্যক্তির ডাকাতের লোভ জেগেছে, আমি আজকে পাখির বাচ্চাটাকে নিয়ে যাব। ডাকাত আস্তে আস্তে করে গাড়ি গাছটাতে উঠলেন। গাছটার উপরে উঠে দেখেন একটা বিশাল অজগর সাপ। আল্লাহু আকবার! অজগর সাপটা দু চোখে দেখে না, হা করে আছে। তিনি নজর করে দেখলেন
পাখিটা দূর থেকে খাবার মুখে করে এনে অজগর সাপ তার মুখে দেয়, অজগর সাপটা খেয়ে বাঁচে, আবার পাখিটা চলে যায়, পাখিটা আবার খাবার এনে অজগর সাপটার মুখে দেয়। এই অবস্থা দেখে ডাকাতের মনের ভিতরে আশা জেগেছে যে আল্লাহ তাআলা একটা গাছের মাথার ভিতরে একটা অন্ধ সাপকে আরেকটা পাখি দিয়ে প্রাণী দিয়ে আল্লাহ তাআলা রিজিক দিয়ে বাঁচাতে পারেন, তাহলে আমার রিজিকও আল্লাহ তাআলা দিতে পারেন। আর কোনদিন আজ থেকে প্রতিজ্ঞা করলাম ডাকাতি করব না। জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। রিজিকের চাবি কার কাছে? ভাইরা আমার, সেজন্য আল্লাহ বলেছেন وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের সামনে জান্নাতি খাবার, হযরতে জাকারিয়া নবী বলছেন ও মরিয়ম তোমার সামনে খাবারগুলো করতে এসেছে। মরিয়ম বলেছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ও নবী জাকারিয়া এই খাবারগুলো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে কোন মারহাবা। মরিয়ম আস্তে আস্তে করে বড় হতে লাগলো। একদিন হঠাৎ করে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার বান্দি মরিয়মের কাছে। সুবহানাল্লাহ। মরিয়ম চলে এসেছেন, মরিয়ম চলে এসেছেন, জিবরাইল চলে এসেছেন মরিয়মের কাছে। মরিয়মের কাছে এসে হাজির হয়ে গেলেন। মরিয়ম জিবরাইলকে দেখে ভয় পাইতে শুরু করলেন। আর মরিয়ম ডাক দিয়ে বলেন তুমি কে? ক্বালা আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়ম মনে করেছে এটা এলাকার মনে হয় একটা সন্ত্রাস যুবক হতে পারে। তাকিয়া মানে একজন বদমাশ যুবকের নাম ছিল তাকিয়া। মরিয়ম বলছেন তুমি কে? আমি মনে করেছি তাকিয়া, তোমার থেকে আমি আল্লাহর কাছে ফানা চাই। লোকটি বলেছে মরিয়ম আমি তাকিয়া না, আমি কে জানোনি? ইন্নী রাসূল রাব্বিক, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেরিত দূত। জোরে কোন আল্লাহু আকবার। মরিয়মকে বলেছেন মরিয়ম আমি তাকিয়া না, আমি হলাম কে জানো? ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি আল্লাহর পক্ষ থেকে। কি বলবা? 7:10 বলে যাও। হ্যাঁ 5 মিনিট পরে 7:10 নাকি আজান হবে, নামাজ হবে। আর 5 মিনিট কথা বলবো। আপনার বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হন না? কয়েকজনে বিরক্ত হয়ে বসে আছেন, জবান খোলেন না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন কি যে বলতে চেয়েছিলাম ভুলে গেলাম। হযরতে জিবরাইল এসে হাজির হয়ে গেল। মরিয়ম বলেছে ব্যাপার কি, আপনি কি? জিবরাইল বলছেন আনা রাসূল রাব্বি, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য প্রেরিত দূত। জোরে কোন আল্লাহু আকবার। কি জন্য এসেছ? জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ কথাটা কোরআনের মধ্যে কোট করে রাখলেন, ও মরিয়ম তোমার কাছে আমি এসেছি লিআহাবেলাকা গোলামান জাকিয়া। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দিবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মরিয়মের বিয়ে হয়েছে নাকি? কথা বলেন না, বিয়ে হয়েছে নাকি? মরিয়ম ডাক দিয়ে বলেছে, ওরে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমাকে যে সন্তান দিবা, আমাকে যে সন্তানের সুসংবাদ দিতে এসেছ, আমার তো বিয়ে হয় নাই, আমার তো শাদী হয় নাই। অথচ লাম ইয়ামসাসনি বাশারুন, পৃথিবীর কোন মানুষ আমাকে টাচ করতে পারে নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কোন মানুষ আমাকে টাচ করে নাই, কিভাবে আমাকে সন্তান দিবা? আর জিবরাইলকে আমার আল্লাহ বলেছেন, ও জিবরাইল তুমি বলে দাও, কাযালিকা, এমনি করেই আমি আল্লাহ পাক তোমাকে সন্তান দিতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক কুরআন কারীম অন্য জায়গায় বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন যা চান কুন বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে হইতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল তুমি বলে দাও, তাকে বলে দাও যে আল্লাহ চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন, বিবাহ ছাড়াও সন্তান দিতে পারেন। জোরে কোন আল্লাহু আকবার।
ভাইরা আমার, তবে কোনো একটা ওয়াসিতা লাগবে, কোনো একটা মাধ্যম লাগবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে মা মরিয়ম একটু হা করেছে, ফানাফাকা জিব্রাইল, সঙ্গে সঙ্গে হযরতে জিব্রাইল মরিয়মের মুখের মধ্যে ফু দিয়েছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মরিয়মের পেটের ভিতরে আমার আল্লাহ বাচ্চা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়মের পেটে বাচ্চা, বিশাল ঘটনা। ওই ঘটনা কি 5 মিনিট আর 10 মিনিটে বলা যায় নাকি? মরিয়মের পেট আস্তে আস্তে বড় হইতে লাগলো। এলাকার যুবকেরা রেডি হয়ে গেল মরিয়মকে মারার জন্য। সব যুবকেরা বলছে মরিয়ম এখানে জাকারিয়া নবীর সাথে অবৈধ কাজ করেছে, আর অন্যান্য যুবকেরা বলছে সাবধান, এই কথা বলা যাবে না, মরিয়ম আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খায়। সুবহানাল্লাহ বলবেন না, এই কথা বলো না। সকল অন্য যুবকেরা বলছে এই কথাই চলবে না, মরিয়ম অবৈধ কাজ করেছে। অন্য যুবকেরা বলল হোয়াট ইজ ইউর ডকুমেন্ট, তোমাদের প্রমাণ কি মরিয়ম যে অবৈধ কাজ করেছে? তো প্রমাণ আর কিছু নয়, মরিয়মের পেট মরিয়মকে সাক্ষী দিয়ে দিবে সে যে অবৈধ কাজ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হযরত জাকারিয়া নবী একদিন আসলেন। যুবকেরা বলল জাকারিয়া নবী, তোমার এই যে তোমার ভাগিনী অবৈধ কাজ করেছে। জাকারিয়া নবী দরজা ধাক্কা দিলেন, দরজা খোলে না। মরিয়ম ভিতর থেকে সব কথাগুলো শুনতেছেন আর চিৎকার করতেছেন, মাবুদ তুমি আমার পেটে সন্তান দিলা, এখন মানুষের সামনে আমি কিভাবে আমার মুখটা দেখাবো? মানুষের হাত থেকে আমি মরিয়ম বাঁচতে পারবো না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত জাকারিয়া নবী দরজা খুললেন। খোলার পর দেখলেন মরিয়মের পেট বড়, মরিয়মে হামেলা, মরিয়ম বাচ্চা। মরিয়ম চিৎকার দিয়ে বলছে, খালু অবশ্যই আমার পেটে বাচ্চা এসেছে, ওটা আল্লাহ দিয়েছেন হযরত জিব্রাইলের ফুকের মাধ্যমে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত মরিয়ম যখন রোম থেকে বের হলেন, যুবকেরা হাতের মধ্যে লাঠি নিয়ে মরিয়মকে মারতে মারতে মাকানান বাঈদা, অনেক দূরে নিয়ে গেলেন। মরিয়ম চিৎকার দিয়ে বলছেন, ও যুবকেরা শুনে রাখো, আমাকে মেরো না, আমার পেটের সন্তানের জীবনটা ভিক্ষা চাই। জোরে কোন আল্লাহু আকবার। আমার পেটে কে আছে জানো? আমার পেটে দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমার পেটে আছে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর। ভাইরা আমার, মরিয়ম যখন তাকে পিটাতে পিটাতে পাহাড়ে নিয়ে গেলেন, জঙ্গলে নিয়ে গেলেন, মরিয়ম বসে আছে। মরিয়ম চিৎকার করছে, আয় আল্লাহ, আমি যদি না থাকতাম, আমি যদি না হইতাম মৃত্যু কাবলা হাজা ও কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আল্লাহ তাআলা আমার যদি মরণ হয়ে যেত, আমি যদি না থাকতাম তাহলে ভালো হতো। এমন সময় জোরে বিকট আওয়াজে চিৎকার এসেছে, ইয়া মারইয়াম আল্লাহ তাহজানি। আল্লাহু আকবার। ও মরিয়ম, কোনো ভয় করবেন না, কোনো পেরেশানি করবেন না। আপনি দেখেন না, আপনাকে মারতে মারতে যে জঙ্গলে এনেছে, যেই গাছের নিকট বসেছেন, গাছটা মৃত ছিল, আপনি বসার সাথে সাথে মৃত গাছটাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মৃত গাছটা ছিল খেজুর গাছ। মৃত গাছটার ভিতরে ওপরের দিকে তাকিয়ে দেখেন পাকা পাকা খেজুর আল্লাহ এই গাছের মধ্যে দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, মা মরিয়ম বসে আছে, একবার গাছের দিকে তাকায়, গাছের মধ্যে খেজুর ধরে আছে, আর একবার নিচের দিকে তাকায়, খেজুর যদি খায় পানির প্রয়োজন আছে। আমার আল্লাহ তাআলা খেজুর গাছের নিচে দিয়ে পানির ঝর্ণা বানায়া দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার মরিয়ম গাছের দিকে তাকায়, আর একবার পানির দিকে তাকায়। আল্লাহ তাআলা বললেন, ও জিব্রাইল, যাও মরিয়মকে বলো এগুলো চাওয়ার জন্য দেই নাই, আমি দিয়েছি মরিয়মকে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সেই কথাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, কুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা। ও মরিয়ম, গাছ থেকে আপনি পাকা পাকা খেজুরগুলো খান, আর পানির ঝর্ণা থেকে একটু হাতটা মোছা দিয়ে পানিগুলো দিয়ে আপনার চেহারাটা মুছে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম গাছ থেকে পানি খেজুর খাইলেন, আর পানি দিয়ে তার মুখটা ধুয়ে দিলেন, সাথে সাথে মরিয়মের ঘুম চলে এসেছে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা আল্লাহু আকবার। মরিয়মের ঘুম চলে এসেছে, মরিয়ম ঘুমায়া গেলেন।
ঘুম থেকে যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙ্গার পর চোখ খুলে দেখে মরিয়মের সামনে চাঁদের ন্যায় ফুটফুটে সন্তান ঈসা রূহুল্লাহ সামনে লাফালাফি করে, জোরে কোন আল্লাহু আকবার। মরিয়ম উদ্দেশ্য পায় নাই, টেরও করতে পারে নাই তার সামনে এই যে প্রসব হয়ে গেল সন্তান। এই জন্য মেডিকেল সায়েন্স বলেছে কোন মায়েরা যদি প্রেগন্যান্সি হয়, প্রেগন্যান্সি অবস্থায় যদি শুরু থেকে প্রসবের দিন পর্যন্ত নিয়মিত 1-2টি করে খেজুর খেতে পারে, তাহলে তার কোনোদিন ভিটামিনের ঘাটতি হবে না, জোরে কোন আল্লাহু আকবার। যেমনটা মা মরিয়ম খেজুর খাইলেন, ঘুমায়া গেলেন, পানি দিয়ে মুখটা মুছলেন, ঘুম থেকে উঠে দেখেন সামনে একজন ফুটফুটে চাঁদের মতো সন্তান ঈসা রূহুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ হুকুম করলেন, জিব্রাইল যাও, এবার মরিয়মকে বলো এই সন্তান নিয়ে আবার তার পূর্বের জায়গায় যাইতে। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম বলে, আল্লাহ আর দরকার নাই, আমি আমার সন্তান নিয়ে সেখানে থাকতে পারি নাই, গর্ভ অবস্থায় আমাকে মেরে দিয়েছে, আর আবার সন্তান নিয়ে গেলে তো আমার অবস্থা ভালো হবে না। আল্লাহ বলেছেন, মরিয়ম যাও, তোমার সম্মান ইজ্জত রক্ষা করার মালিক আরশে আজিমের মালিক বলেন কে? আর জোরে কান কে? ইজ্জত দেন কে? সম্মান দেন কে? বেইজ্জতি করেন কে? এই জন্য আমরা দেখেছি বিগত সালের যারা দেশের চুরি করেছে, চামারি করেছে, তাদেরকে বেইজ্জতি করে, জিল্লতি করে এই দেশ থেকে ভাগতে হয়েছে, জোরে কোন ঠিক কিনা? সুতরাং ইজ্জত দেবার মালিক আল্লাহ, সম্মান দেবার মালিক আল্লাহ। মরিয়ম এই সন্তান নিয়ে যখন এলাকায় আসছে, যুবকেরা বলছে সাহস তো কম না, ও মরিয়ম, ও মরিয়ম, তুমি একটা অঘটন ঘটাইলা, তোমার বাবা খুব ভালো মানুষ ছিল, কোরআনে সেই কথাটা এসেছে, তুমি তো লাকাদ জিতে শাইয়ান ফারিয়া, তুমি তো অঘটন ঘটাইয়া ফেললা। হযরতে মরিয়ম বলেছে, আমি আজকে কথা বলবো না। কি করবা? আল্লাহ শিখিয়ে দিলেন, ও মরিয়ম, তোমাকে যদি প্রশ্ন করে তুমি বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আজকে রোজা রাখছি, আমার জবান বন্ধ, আমি আজকে তোমাদের সাথে কথা বলবো না। ফাশারা ইলাইহি, এই ছোট্ট বাচ্চার দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দিবা। মরিয়ম ইশারা দিয়ে দিয়েছে, তোমাদের সকল প্রশ্নের জবাবগুলো এই ছোট্ট বাচ্চাই জবাব দিবে। তারা বলছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, কিভাবে এই ছোট্ট বাচ্চা কথা বলবে? এই ছোট্ট বাচ্চা এখনো দোলনায় ঘুরে। এই ছোট্ট বাচ্চাকে যখন একজন যুবকে বলেছে, হে যুবক, তুমি জারদ সন্তান, সন্তানটি চিৎকার দিয়ে বলছে, এই বদমাশ কথা বলবে না, আমি জারদ না, ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার, আমি হলাম আল্লাহ পাকের বান্দা, আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, জোরে কন্না সুবহান। আল্লাহ তার বন্ধুকে ওয়াজ শোনান, অজকুর ফিল কিতাবে মারিয়াম, হে বন্ধু, আপনি মরিয়মের সেই ঘটনাটাকে আপনি স্মরণ করুন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং মায়েরদের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ইচ্ছে করলে আল্লাহ ছেলে দিয়ে যেই কাজ করাতে পারেন, মেয়ে দিয়েও সেই কাজ করাতে। একজন মেয়ে হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা মসজিদ আকসাতে স্থান দিলেন, মসজিদ আকসায় বড় হলেন, জান্নাতি খাবার খাইলেন, সেখান থেকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ থেকে বাচ্চা দিলেন। ওই বাচ্চাকে আল্লাহ তাআলা নবী হিসেবে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করলেন। এই পৃথিবীতে বাবা ছাড়া মায়ের গর্ভে সন্তান এসেছে, সে হয়ে গেল আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। আপনাদের অনেক কষ্ট হয়েছে, কষ্ট হয় নাই? কি বলেন, কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকারই মসজিদের খতিব বা ইমাম। আপনারা আমাকে সম্মান দিয়ে এখানে বসিয়েছেন, সেজন্য আপনাদের সকলকে, কমিটি, ইন্তেজামিয়া কমিটি সহ, সভাপতি সহ আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যখনই ডাকবেন তখনই আমরা হাজির হয়ে যাব। আমরা দূর থেকে আসি না, যেহেতু আমরা আপনাদের প্রতিবেশী, ঠিক না? কে বলেন, প্রতিবেশী না? বারাইপুর ভুইয়াবাড়ির মসজিদের ইমাম। আমাদের বারাইপুর ভুইয়াবাড়ি মসজিদেও মাহফিল আগামী 10ই জানুয়ারি। আপনারা সকলে ইনশাল্লাহ আসবেন। সেখানে আপনারা জনপুর হুজুর তো প্রধান অতিথি হিসেবে থাকবে, আপনারা আসবেন। জহিরুল ইসলাম ফরিদি সাহেব সহ আসবে, আপনারা সকলে আসবেন। আপনাদের সকলের দাওয়াত। কম এলমের কারণে যদি কম জবান থেকে কোনো ভুল কথা বের হয়ে থাকে, আল্লাহ তাআলা যাতে সকলের সিনা থেকে, সকলের ধ্যান থেকে কথাগুলো মুছে দেন, আমাদের সকলকে সঠিক কথাগুলো আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে জড়তা ছাড়ে একবার বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হাযা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।